আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে বিরিয়ানি মশলা রেসিপি। অনেকে খুব বাড়তি ঝামেলা মনে করে যে বাজার থেকে কখন বিরিয়ানি মশলা নিয়ে আসবে এবং কখন রান্না করবে। তো এই ঝামেলা না করে বাড়িতেই ঝটপট বিরিয়ানি মশলাটা তৈরি করে নাও। একবার তৈরি করে নিলেই দেখা যাবে 5 থেকে 6 মাস তোমরা এভাবেই কিন্তু বিরিয়ানি মশলা দিয়ে যখন ইচ্ছে তখন তৈরি করতে পারো। তো দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া। তো মশলাগুলো একদম পারফেক্ট করতে পারলে দেখো তোমরা বাড়িতে খুব সুন্দর মশলা তৈরি করতে পারবে। আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা, আর মৌরি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বা 1 চা চামচ পরিমাণ, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে শাহজিরা, আর দিয়ে দিচ্ছি এখানে আজওয়াইন 1 টিস্পুন পরিমাণ বা 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি কালো মরিচ এখানে 1 চা চামচ পরিমাণ এবং সাদা গোলমরিচ 1 চা চামচ পরিমাণ। মেজারমেন্টটা ঠিক রেখে তৈরি করতে হবে। আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা মতো এখানে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি এখানে কাবাব চিনি। কাবাব চিনিটা কিন্তু গোলমরিচের মতো দেখতে, কিন্তু গোলমরিচগুলো গোল, আর এখানে দেখো একটা লেজের মতো আছে। বাজারে গিয়ে কিন্তু মশলার দোকানে কাবাব চিনি বললেই তোমরা পেয়ে যাবে খুব সহজে। তো এখানে 1 চা চামচ পরিমাণ কাবাব চিনি দিয়ে দিচ্ছি, আর 10 থেকে 11টা মতো দিয়ে দিচ্ছি সবুজ এলাচ, আর দিয়ে দিচ্ছি এখানে জয়ত্রী। এই জয়ত্রী ফ্লাওয়ারগুলো মশলার দোকানেই তোমরা পেয়ে যাবে। এখানে 2 টুকরা মতো দিয়ে দিয়েছি, আর স্টার অ্যানিস দিয়ে দিয়েছি একটা, আর দিয়ে দিচ্ছি এখানে 3 ইঞ্চি পরিমাণ এই যে দারুচিনি আছে, সেই দারুচিনি এখানে ঠিক মাপে, ওই মাপটা তোমরা মেজারমেন্ট ঠিক রেখে দিও। আর শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি 3টা, আর দিয়ে দিচ্ছি এখানে যে কালো এলাচ আছে, সে কালো এলাচ 3টা দিয়ে দিচ্ছি, আর 3টা মিডিয়াম সাইজের তেজপাতা দিয়ে দিচ্ছি। তো যদি বড় সাইজ হয় তাহলে তোমরা 2টো পাতা দিলেই এনাফ। আর এখানে দেখতেই পাচ্ছ জয়ফল। এই জয়ফলটা কিন্তু যখন ভিতরে ঝাঁকি দেবে এইরকম ঢকঢক একটা শব্দ হবে। তো সেখান থেকে আমি ঠিক ভিতরের অংশের অর্ধেকটা নিয়ে নিয়েছি। এরপর এই মশলাগুলো ভেজে নেওয়ার পালা। ঠিক বড় যে মশলাগুলো আছে প্রথমে আমরা ভেজে নেব, যেহেতু প্রথমে যদি আমরা সব মশলাগুলো দিতে যাই তাহলে কিন্তু ছোট ছোট মশলাগুলো কিন্তু পুড়ে যাবে, আর বড় মশলাগুলো কিন্তু কাঁচা কাঁচাই থেকে যাবে। এই জন্য ঠিক প্রথমেই দিলাম বড় সাইজের মশলা, তারপরে একটু মিডিয়াম সাইজের মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে সর্বশেষে যে ছোট ছোট মশলাগুলো থাকবে গুঁড়ো গুঁড়ো মশলা, সেগুলো একসাথে তখন ভেজে নেব। তবে ভাজতে গিয়ে যেন খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাতে করে কিন্তু একদম ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। মিডিয়াম আছে একদম অল্প অল্প করে ভাজতে হবে, আর একদম সব শেষের দিকে আঁচটা একদম কমিয়ে দেবে। এতে করে কি হবে, খুব মচমচে হয়ে যাবে এবং ভাজতে সুবিধা হবে এবং গুঁড়ো হতেও সুবিধা হবে। তো দেখো এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো অলরেডি কিন্তু 5 থেকে 6 মিনিটে আমার সমস্ত ভাজাগুলো হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর আছে, একেবারে পুড়ে যায়নি। তো একটু লক্ষ্য রেখে যদি তোমরা মশলাগুলো তৈরি করো তাহলে কিন্তু বাজারের চেয়েও একদম স্বাস্থ্যকর খুব সুন্দর মশলা বাড়িতে তৈরি করতে পারবে। একদম সমস্ত ভাজাগুলো সুন্দর হয়ে গেছে। একটা মিক্সারে নিয়ে আমি কিন্তু এগুলো গুঁড়ো করে নিয়ে আসছি। তো দেখো খুব সুন্দর গুঁড়ো হয়েছে, আমি কিন্তু চালিনি, না চালা অবস্থাতেই কত সুন্দর একটা মিক্সডভাবে কিন্তু মশলাটা হয়ে গেছে। তো বাড়িতে যদি তোমরা এভাবে মশলাটা তৈরি করে নাও ঝটপট যখন ইচ্ছে তখনই কিন্তু তোমরা বিরিয়ানি তৈরি করতে পারবে। তো আমি যে পরিমাণ মেজারমেন্ট রেখে কিন্তু বিরিয়ানি মশলাগুলো করেছি, সেখানে তোমরা 2 কেজি পরিমাণ বিরিয়ানি তোমরা তৈরি করতে পারবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ।